বিদেশের এটিএমের মতো বাংলাদেশের একটা এটিএমেও এক্সপিরিয়েন্স পেলাম, তো এটাই মূলত এই ভিডিওতে শেয়ার করব। আমি যে এটিএমটা ব্যবহার করছি এই এটিএম মেশিনটা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম। সাধারণত আমরা যখন কোনো এটিএম মেশিন ব্যবহার করি তো বাংলাদেশের বেশিরভাগই দেখা যায় যে কার্ড ঢুকালে সেই কার্ড পুরোপুরি মেশিনের ভিতরে নিয়ে নেয়। কার্ডের পিন নম্বর দিয়ে এরপর টাকার পরিমাণ লিখলে প্রসেসিং হয়ে কার্ড বের হয়, এরপর টাকা বের হয়। কিন্তু এই কমলাপুরে অবস্থিত গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম মেশিনে টাকা ওঠানোর জন্য যখন কার্ড ঢুকাই তখন এই কার্ড কিন্তু মেশিনে পুরোপুরি নেয় নাই। প্রথমে মনে হয়েছিল যে এটা কি মেশিন নষ্ট হয়েছে কিনা, কার্ড নিচ্ছে না, কিন্তু পরে মনে পড়লো বিদেশেও এরকম এটিএম মেশিন ব্যবহার করেছি। বিদেশের এটিএম মেশিনেও এই কার্ড পুরোপুরি ভিতরে নেয় না মেশিনের ভিতরে। তো বাংলাদেশেও এই এক্সপিরিয়েন্স পেয়ে মনে হলো রেকর্ডিং করে শেয়ার করি। তো রেকর্ডিং যেহেতু করে ফেলেছি, বাকি অংশটুকু শেয়ার করি কিভাবে টাকা তুলি। কারো জন্য সাহায্যকারী হতে পারে, বিশেষ করে যারা নতুন এটিএম মেশিন ব্যবহার করবেন। তো কার্ড ঢোকানোর পর এই পিন নাম্বার দিই, পিন নাম্বার দিয়ে টাকা উত্তোলন করতে যাচ্ছি। এরপর এখানে যে পরিমাণ টাকা উত্তোলন করব সেটা ডিসপ্লেতে কয়েকটা লেখা আছে। তো আমি অন্য অ্যামাউন্ট উত্তোলন করব, সেজন্য এখানে অন্য অ্যামাউন্টে যাচ্ছি। এরপর ম্যানুয়ালি আমি সংখ্যা লিখব, এখানে 1000 টাকা তুলব তাই 1000 লিখব। টাকার পরিমাণ সঠিক হলে এই লেখায় প্রেস করছি। এরপর জিজ্ঞেস করেছে আপনি যদি রসিদ ছাড়াই লেনদেন করতে চান তাহলে হ্যাঁ, অথবা না করতে চাইলে না ট্যাপ করুন। তো আমি রসিদ ছাড়াই করতে চাই, সেজন্য হ্যাঁ ট্যাপ করছি। এরপরে দেখুন এখানে লিখে দিয়েছে যে প্রথমে আপনার কার্ড নিন। তো কার্ড নিয়ে নিচ্ছি প্রথমে। এরপর মেশিন থেকে টাকা বের হবে, টাকাও পেয়ে গেলাম। কোনো কারণে যদি ভুল পিন নাম্বার দেই বা কোনো কার্ডের সমস্যা হয় তখন মেশিনের ভিতরে কার্ডটা আটকে যাবে না। এর জন্য ব্যাংকে গিয়ে ঘুরতে হবে না বা এটা ফেরত পাওয়ার জন্য একটু ঝামেলা পোহাতে হবে না। ভালোই মনে হলো এই সিস্টেমটা। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি দেখার জন্য কিছুটা হলেও সাহায্যকারী মনে হলে আপনারা শেয়ার করতে পারেন, অন্যদের সাথে লাইক দিতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।